সাথে আমি যদি 10 মিনিট কথা বলি, তারপর আমার কেন জানি না মনে হয় যে না আমাকে পড়তে হবে। যারা চশমা ইউজ করে তারাই আসলে এখন বলতে পারবে যে আমার সাথে এখন কি হয়েছে। যে আমি পুরা শেষ করে ফেলছি, বেরই করতে পারছি না, টিপ দিয়েও বের হচ্ছে না। তো পুরা 2 লিটার দুধ জাল করে 3 কাপ চা বানাইছে। साला ये दुख का खत्म नहीं होता बे। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। যদিও আমার ভিডিও সকাল থেকে শুরু হয়, বাট আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সন্ধ্যা থেকে। এটার একমাত্র কারণ হচ্ছে আমি সারাদিনে কোনো ভিডিও মেক করতে পারি নাই। আমি যেহেতু স্টাডি ব্লগ বানাই, তো পড়াশোনায় যদি না করি তাহলে তো আসলে ভিডিও মেক করব কিসের, তাই না? কোচিং ছিল সকালে, এই জন্য ঘুম থেকে উঠে আমি ডিরেক্ট কোচিংয়ে চলে গেছি। কোচিং থেকে আসার পরে ফ্রেশ হয়ে একটু ভিডিও দেখতেছিলাম। তো হয় না মাঝে মধ্যে যে কোনো কোনো দিন আসলে পড়তে একদম ইচ্ছা করে না, মানে এনার্জি লেভেল থাকে না। তো আজকে আমার ওরকমই হয়েছে। আমি 4:30টায় উঠছি। উঠার পরে ভাবতেছি যে পড়তে বসি, কিন্তু পড়ছি, বাট কি পড়তেছি আমি নিজেও জানি না, কারণ কোনো কিছু আমার মাথার মধ্যে ঢুকতেছিল না। একটা ইজি জিনিস আমি বারবার বারবার পড়তেছি, বাট ওইটা আমি মনে করতে পারছি না। তখন আমি বুঝলাম যে না, আমার একটু ব্রেক দেয়া দরকার, দেন আবার পড়াটা স্টার্ট করব। আমাকে অনেকেই কমেন্ট করে যে আপু আপনি হচ্ছে এত এনার্জেটিক কেমনে থাকেন, মানে প্রোডাক্টিভ কিভাবে রাখেন নিজেকে। তো দেখেন, আজকে আমার এনার্জি লেভেল একদমই ডাউন। আমি মানে সারাদিনে কোনো রকমের পড়াশোনা করতে পারি নাই। তো মানুষ যেহেতু মানে প্রত্যেক দিন তো একরকম চায় না, কোনো কোনো দিন তো একটু ব্যতিক্রম হবে। তো তার মানে এই না যে আমি একদম ছেড়ে ছুড়ে একদম বসে পড়বো যে না আমার তো পড়তে ইচ্ছাই করতেছে না, পড়বো না। এটা করা যাবে না। যদিও এটা যখন হচ্ছে আমার মাথায় চলে আসছে যে না আজকের দিনটা একটু ব্রেক দেওয়াই যায়, কি প্রবলেম, একদিনই তো। আজকে আমি একটা সিক্রেট বলি, যদিও আমি এটা বুঝতে পারি না যে এটা কেমনে আসলে আমার এত ইফেক্টিভলি কাজ করে। যেদিন আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, যেমন আজকেই একদমই পড়াশোনা করতে ইচ্ছা করতেছিল না, আমি তো ভাবতেছিলাম যে না আজকে কোনো রকম পড়াশোনা হবেই না, একদিন ব্রেক। এই থট যখন আমার মাইন্ডে আসে তখন আমি আসলে কোন কাজটা করি। ফ্রেন্ড সার্কেল তো আমাদের সবার আছে, তাই না? আর হচ্ছে ফ্রেন্ড সার্কেল থাকা মানে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে, সেখানে অনেকক্ষণ ধরে আড্ডা হবে, কথা হবে। তো আমারও এরকম একটা ফ্রেন্ড গ্রুপ আছে। তো যখন তাদের সাথে কথা বলি, মানে বেসিক্যালি সবাই যখন তাদের ফ্রেন্ডের সাথে কথা বলে তখন কি হয়, আসলে অনেক ফান হয়, মজা হয়। তো পড়াশোনার কথা তখন অত ওইভাবে আসে না। কিন্তু আমার ক্ষেত্রে আমি বুঝি না যেটা কেন হয়, যখন আমার পড়াশোনা করতে একদমই ইচ্ছা করে না, লাইক আজকে, তখন আমি কি করি, আমি গ্রুপে কল দিই। গ্রুপে কল দিয়ে ওদের সাথে আমি যদি 10 মিনিট কথা বলি, তারপর আমার কেন জানি না মনে হয় যে না আমাকে পড়তে হবে। তো হ্যাঁ, এটা আমি ট্রাই করি, বাট এটা একটু অদ্ভুত লাগে আমার কাছে যে ফ্রেন্ডদের সাথে কথা বললে তো আসলে পড়ার কথা মাথায় থাকা উচিত না। কিন্তু আমার ক্ষেত্রে উল্টাটা হয়, যখনই ওদের সাথে কথা বলি তখনই কেন জানি না আমার এনার্জি ফিরে আসে, তখন মনে হয় যে না আমার পড়াশোনা করা উচিত। আমার প্রোডাক্টিভিটির এটা কিন্তু একটা অন্যতম রিজন, যেটা আমার কাছে একটু ফানি আর সিলি মনে হয়, বাট অনেক বেশি ইফেক্টিভলি কাজ করে এটা আমার ক্ষেত্রে। তো আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা আমাকে কিছু প্রশ্ন করছে, যেটার অ্যান্সার আসলে আমি কমেন্টে দিতে পারি নাই। তো একজন আমাকে বলছে যে আপু এটা নিয়ে একটা ভিডিও মেক করলে ভালো হয়, কিন্তু ওই রকম ভিডিও আসলে মেক করা হবে না, আমি এটার পড়ার ফাঁকে ফাঁকে একটু অ্যান্সার করার ট্রাই করি। তো ফার্স্টে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে মানে আমার হোম ডিস্ট্রিক্ট। তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোর। আমি বেসিক্যালি এখন রাজশাহীতে থাকি, আমি মাস্টার্স করছি রাজশাহী কলেজ থেকে। তো সেই সুবাদে আর কি মেসে থাকা হয়। কি কি বই ফলো করি সেটার ভিডিও অলরেডি আমি আপলোড করছি, তো প্লিজ একটু ওইটা চেক করে নেবেন। আর হচ্ছে বিজ্ঞানের জন্য কোন বইটা ফলো করছি, এখন আপাতত আমি আমার কোচিং থেকে যে শিটটা দিছে ওই শিটটা পড়ছি, প্লাস ডাইজেস্ট দেখতেছি। আর যেটাতে কোনো প্রবলেম হচ্ছে, যে টপিকটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, ওইটাতে আমি ইউটিউবে সার্চ করে করে, ওটা নেটে সার্চ করে করে আমি ওটা নোট ডাউন করছি। তো হ্যাঁ, বিজ্ঞানের জন্য এটাই পড়তেছি। ম্যাথের জন্য আমি হচ্ছে সায়েন্সের ম্যাথ, যেটা আমি আগে কিনছিলাম, এটা আমি বারবারই অনেক ভিডিওতেই বলছি যে আমার আগে কিনা হয়েছিল, এজন্য আমি আর নতুন করে কোনো বই কিনি নাই, কারণ কিনা তো হয়েছে, এটা শেষ করি, দেন যদি অন্য কোনো বই হয়তো কিনবো, আগে তো এটা শেষ করি। তো অনেকে জানতে চায় যে কোন বইটা ভালো হবে, আসলে আমার কাছে মনে হয় যে বই তো একই সব, তারপরে বোঝার একটা ব্যাপার থাকে। তো সবাই যেহেতু বলে যে খায়রুলস বেসিক ম্যাথটা ভালো, তো ওকে আমি ওইটাই বলবো। সব থেকে কমন কোশ্চেনটা হচ্ছে আমার রিলেশন স্ট্যাটাস। তো আমি সিঙ্গেল। একজন হচ্ছে পড়ার রুটিনটা আসলে শেয়ার করতে বলছে। আমি রুটিন করে পড়াশোনা করি না, ওইটা ফার্স্টে করতাম, বাট এখন
মনে হয় যে এখন আসলে রুটিন মেনটেন করা আমার পক্ষে পসিবল না। আর টাইম ধরে ধরে পড়া এটা আমার ক্ষেত্রে মনে হয় না যে রাইট। কারণ হচ্ছে একটা টপিক শেষ করতে আমার 1 ঘন্টাও লাগে, 2 ঘন্টাও লাগে, আবার কোনো কোনো দিন যদি বড় কোনো টপিক থাকে সেটা কিন্তু আমার শেষ করতে 3 ঘন্টাও লেগে যায়। তো ওইভাবে রুটিন আসলে ফলো করা হয় না। তো যখন পড়তে ইচ্ছা করে আমার তখনই আমি আসলে পড়তে বসি। সকাল দুপুর কোনো কিছু বাধা নাই। 7 ডেজ স্টাডি চ্যালেঞ্জ এটা আমাকে অনেক বেশি প্রোডাক্টিভ করতেছে, আর আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি ইফেক্টিভ। কারণ বেসিক্যালি ফার্স্টে হয়তো কি আমি পড়াশোনা করতাম, বাট হচ্ছে এরকম কোনো নিয়ম থাকতো না যে আমাকে আহ, আর 7 ঘন্টা আপ করতে হবে। তো হ্যাঁ, একটা মোটামুটি একটা অ্যাভারেজ পড়াশোনা করতাম। বাট এখন এরকম একটা টেন্ডেন্সি যে না, আমাকে 8 ঘন্টা 9 ঘন্টা এরকমই পড়তে হবে, যেহেতু আমি 50 ঘন্টা বলছি। তো যদি ওইটা আপ হয়ে যায় তাহলে তো এটা অনেক ভালো। আর এটা আমি ট্রাই করতেছি আপ করার, দেখা যাক কি হয়। তো এটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। First এ আমি হচ্ছে বিসিএস এর একটা কোশ্চেন সলভ করছি, দেন আমি আন্তর্জাতিকের হচ্ছে প্রিভিয়াস যে টপিকটা পড়ছি ওই টপিকটার 5 মিনিট রিভিশন করছি, দেন নতুন টপিকটা পড়ছি। তারপর এটা পড়ার পরে আমি এখন ম্যাথ করব, একটু অসমতা করব। যারা চশমা ইউজ করে তারাই আসলে এখন বলতে পারবে যে আমার সাথে এখন কি হয়েছে। তো বারবার শুধু চশমা আটকায় যায় চুলের সাথে, যেটা একটা বিরক্তকর একটা ব্যাপার আর ইরিটেটিং। ইচ্ছা তো করতেছিল যে চশমাটাই ভেঙে ফেললে চুলটাই কেটে ফেলি। তো হ্যাঁ, এটা আসলে হইতে থাকে, আর যারা চশমা পরে তাদের তো এটা কমন। সো মাথা অনেক পেন করতেছিল আমার। এটা সবসময় সাথে যেটা হচ্ছে ভলিজেল, এটা আমার সব সময় লাগে। তো এটা দেখতেই পাচ্ছেন না যে আমি পুরো শেষ করে ফেলছি, বেরই করতে পারছি না, টিপ দিয়েও বের হচ্ছে না। তো ফাইনালি বের হয়েছে। দেন এটা আমি এখন চোখের কর্নারে হালকা করে একটু দিব, এটা এত বেশি রিল্যাক্সিং লাগে। তো চোখের পানিটা বের হয়ে গেলে তখন কিন্তু হচ্ছে মাথা ব্যথাটা একটু কমে। প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, তো আমি এখন চা খেতে যাব। আর আমার রুমমেট হয়তো কি কি বানাই রাখছে, তো ওগুলো আসলে খাবো। তো ছাদে একটু ছোটখাটো একটা আড্ডার মতো হবে, দেন আবার এসে পড়াশোনা স্টার্ট করব। তো আমার এখন রং চা খাইলে ভালো হতো, আদা টাদা দিয়ে মশলা টশলা দিয়ে, কিন্তু ওরা গিয়ে দেখতেছি যে দুধ চা করছে। কারণ আমার এক রুমমেট রং চা খাইতে একদমই পছন্দ করে না, ও দুধ চা ছাড়া খায় না। তো এখানে আমার রুমমেট কি করছে আমি বলি, পুরা 2 লিটার দুধ জাল করে 3 কাপ চা বানাইছে। মানে সিরিয়াসলি, এতটাও বড়লোক এখনো হই নাই ভাই যে 2 লিটার দুধের চা 3 কাপ হবে। রান্নাঘরটা ছাদে, তো আমরা ছাদে চলে আসছি। তো আমাদের সবকিছু রেডি। এখানে ও পাকোড়া বানাইছে। তো পাকোড়া বানাইছে হচ্ছে আমার এক রুমমেট, চা বানাইছে আর একজন, আর নুডলসটা রান্না করছি আমি। ওরা বলে আমার হাতে নুডলস খাইতে নাকি ওদের অনেক বেশি ভালো লাগে, যদিও আমি বুঝি না যে মানে স্পেশাল কোনো কিছুই নাই, নর্মালি আমার তো ভালো লাগে না, বাট ওদের নাকি অনেক বেশি পছন্দ আমার হাতের নুডলস। তো সবকিছু বানাই টানাই নিয়ে আমরা হচ্ছে বসে পড়ছি, আর খালার পার্টিটা হাইজ্যাক করছি, এটা পার্টি বিছাই নিছি, দেন আমরা সবকিছু সাজাই। এখন আমরা একটা সুন্দর আড্ডা দিব আর রাতের ভিউটা দেখব। তো রাত থেকে একটু দিনে নিয়ে যায়, ওকে। তো এটা আমার সাথে যেটা হয়েছে যে আমি তো 4 দিনে মোটামুটি 26.5 ঘন্টা পড়াশোনা করছি। এখানে টাইমটা সেট করতে লাগছি, তখন হচ্ছে আমার আমার থেকে কিভাবে আমি জানি না, ওটা রিসেট বাটনে ক্লিক হয়ে গেছে। তো যার কারণে এটা 0 0 হয়ে গেছে। তো এখন তার কিছু করার নাই, ওটা হয়ে গেছে। তো আমি ভাবতেছি যেহেতু 26.5 ঘন্টা ওখানে আছে, যেটা আমি জানি, তো ওইটা আমি হচ্ছে যে এক জায়গায় নোট করে রাখি, দেন আবার নতুন করে আজকে আবার স্টার্ট করি। সো এটা ছিল আমার চ্যালেঞ্জের 5 নম্বর দিন। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো দিনে, কোনো না অবশ্যই কালকে দেখা হবে 6 নম্বর দিনে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক বেশি পড়াশোনা করবেন। তো টাটা।